আচ্ছা, বাটার নান আর বাটার চিকেন খেতে কে কে ভালোবাসেন একবার বলুন তো। খুবই সিম্পল একটা রেসিপি। প্রথমেই আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতন গামলায়, সাথে নিয়ে নিলাম চিনি, টক দই আর কিছুটা নুন। এরপরে ময়দার মধ্যে প্রথমে কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করলাম, তার সাথে নুন, চিনি আর টক দই দিয়ে দিলাম। আমি কিছুটা ইস্ট অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছিলাম, তো সেই ইস্টটাকেও আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিলাম বেশ অনেকক্ষণ ধরে। ইস্ট অ্যাড করলে নানগুলো খুব নরম এবং তুলতুলে হয়। বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি একটা সাদা কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। এদিকে ময়দাটাকে রেস্টে রেখে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটো কেটে নিলাম চিকেনের জন্য। তারপরে একটা গামলায় কিছুটা সাদা তেল ঢেলে নিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টক দই। তারপরে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ ধরে ফেটানোর পরে যখন একটা গ্রেভি টেক্সচার চলে আসবে তখন অ্যাড করে দিলাম চিকেনটা। আমি এখানে 1 কেজি চিকেন ইউজ করেছিলাম, যার জন্য আমার 200 গ্রাম মতন টক দই লেগেছিল। এরপরে চিকেনের মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট, ব্ল্যাক পেপার, নুন সব দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম বাটার, অপেক্ষা করলাম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বাটারটা মেল্ট হয়ে গেলে এক এক করে চিকেনের পিসগুলো সব আমি কড়াইতে দিয়ে দিলাম। একটা করে সব চিকেনের পিসগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুটা সময় ওয়েট করলাম চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার জন্য। তারপরে একটা করে চিকেনের পিস উল্টে পাল্টে দিলাম। চিকেনগুলোকে এরপরে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। চিকেন ভাজা হয়ে গেলে ওই বাটারের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিগুলোকে দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে কিছুটা শুকনো লঙ্কা অ্যাড করে তারপরে এটা পেস্ট করার জন্য তুলে নিলাম মিক্সিং জারে। যেহেতু এটা বাটার চিকেন, তাই এখানে বাটারের পরিমাণটা একটু বেশিই লাগবে। একটা পরিষ্কার কড়াইতে কিছুটা বাটার মেল্ট করে নিলাম, তারপরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে আমি তাতে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে কিছুটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর আরো কিছুটা বাটার অ্যাড করে নিয়ে আর জল দিয়ে তারপরে ঢাকা রেখে দিলাম। এরপর একটু ফুটে এলে তারপরে তাতে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে নেওয়ার পরে আরো কিছুটা সময় ধরে নাড়িয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। এপাশে আমার চিকেনটা এবার তৈরি হতে থাক, আমি দেখি ময়দার কি অবস্থা। হাতে কিছুটা সাদা তেল নিয়ে ময়দাটাকে আবার একটু মেখে নিলাম, তারপরে একটা করে লেচি করে নিলাম নানের জন্য। এরপরে একটা করে নান ভালো করে বেলে নিলাম। আচ্ছা, আমি এখানে কিছুটা সাদা তিল অ্যাড করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো ক্ষতি নেই। এরপরে ওভেনে চাটু বসিয়ে চাটুটাকে গরম করে তারপরে একটা করে নান আমি সেকার জন্য দিয়ে দিলাম। তারপরে দুটো সাইডেই খুব ভালো করে আমি বাটার লাগিয়ে নিলাম। প্রথমে চাটুতে দিয়ে খুব ভালো করে সেঁকে নেওয়ার পরে ডিরেক্ট গ্যাসের উপরে আরেকটু যাতে পোড়া পোড়া ভাবটা আসে তার জন্য আরেকবার করে সেঁকে নিলাম। দুপাশ ভালো মতন সেঁকে নেওয়ার পরে নান আমার একেবারে রেডি। চলুন এবার দেখি চিকেনটার কি অবস্থা। চিকেনও আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি আরেকটু বাটার অ্যাড করে দিলাম, তারপরে পরিবেশনের জন্য বাটিতে তুলে নিলাম। আমার কাছে কাস্তুরি মেথিটা ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি, কিন্তু যদি এই বাটার চিকেনে একটু কাস্তুরি মেথি দেওয়া যায় তবে এর স্বাদটা আরও বেড়ে যায়। একটু স্যালাড কেটে দিলাম, আর নানটা ইস্ট দেওয়ার কারণে এতটাই সফট হয়েছে যে হাতের মুঠোতে চলে আসছে। এইভাবে বাড়িতে বাটার চিকেন আর বাটার নান বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।